তো আবারও শুরু হচ্ছে কিন্তু অন্নপূর্ণা যোজনার অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন, এবং এই ভেরিফিকেশন কিন্তু ডোর টু ডোর হচ্ছে। পঞ্চায়েত থেকে আশাকর্মীরা কিন্তু এই ফর্ম বিলি করছে এবং ফর্ম বাড়িতে দিচ্ছে, ফিল আপ করিয়ে সেই ফর্ম কিন্তু আবার তারা জমা নিয়ে নিচ্ছে। এবং নতুন এই ফর্মে কি থাকছে, এবং আপনার যদি এই ফর্মে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে টাকা পাবেন, যদি কোনো রকম কিছু থাকে তাহলে কিন্তু টাকা পাবেন না, এরকমও রয়েছে নিয়ম। এবং এই অন্নপূর্ণা যোজনায় যদি টাকা পেয়ে থাকেন গত মাসে, তবুও কিন্তু নিয়ম অনুযায়ী যদি আপনার সেখানে টিক পড়ে যায় যে অপশনগুলো রয়েছে সেই ফর্মে, তাহলে কিন্তু আপনার আগামীতে আর টাকা ঢুকবে না, অন্নপূর্ণা ভান্ডার কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। তো এত সিরিয়াস একটা ম্যাটার রয়েছে এই মুহূর্তে, আপনাদের সকলের জন্য এই ভিডিওতে শেয়ার করে চলেছি সেই ফর্ম। তো অত্যন্ত জরুরি আপডেট রয়েছে এই মুহূর্তে, একদম সিরিয়াস ম্যাটার রয়েছে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওর সঙ্গে থাকবেন এবং A to Z জানবেন। দেখুন, এক এক সময় এক এক রকম বিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছে সরকারের পক্ষ থেকে এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে, এবং বিভিন্ন নিয়ম রয়েছে। কেউ বলছে পরিবারে যদি কেউ চাকরিজীবী থাকে তাহলে কেউ পাবে না, আবার বলছে যে আবেদন করছে সে যদি পেনশন পায় পাবে না। এই ধরনের বিভিন্ন আলোচনা, বিভিন্ন রকম গাইডলাইন রয়েছে এই অন্নপূর্ণা যোজনায়। তবে একেবারে ফাইনাল আপনি কিন্তু বুঝতে পারবেন আজকে যে আসলে কারা পাবে অন্নপূর্ণা যোজনার টাকা এবার থেকে। হয়তো আপনি গত 1 মাস 2 মাস টাকা পেয়েছেন, এবার আগামীতে টাকা নাও পেতে পারেন, এমনই রয়েছে খবর। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আপনি দেখুন ভিডিওটি, ইনফরমেশন গুলো জানুন এবং শেয়ার করে সবাইকে জানার সাহায্য করে দেবেন। চলুন শুরু করি। আমি অবশ্যই আপনার সঙ্গে থাকছি শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রায় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায়। চলুন শুরু করি অন্নপূর্ণা যোজনার এই মুহূর্তে বড় আপডেট। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে না থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আপনার স্ট্যাটাসে কি এসেছে। অবশ্যই আমরা কিন্তু এর পরবর্তী ভিডিও করে দেবো, নেক্সট ভিডিও করে দেবো অন্নপূর্ণা যোজনার সমস্যার সমাধান নিয়ে। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট, কোন ফর্ম দেওয়া হচ্ছে ভেরিফিকেশনের জন্য দেখুন। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, এই মুহূর্তের ফর্ম রয়েছে অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ। আবার কিন্তু পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ শুরু হলো, এবং প্রতিটি অন্নপূর্ণা ভান্ডার বেনিফিশিয়ারির বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এই ফর্মটা দিচ্ছে আশাকর্মীরা। এবং হয়তো আপনার বাড়িতে এখনো আসেনি, না আসলে চলে আসবে, এবং আপনার বাড়িতে হয়তো এসেছে, আপনার এই ফর্মটা হয়তো ফিল আপ করিয়েছেন। এবং দেখুন, এখানে বলে রাখি, প্রথমে চেয়েছি অ্যাপ্লিকেশন আইডি। দেখুন, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের কাছে এই আইডিটা আছে, ঠিক আছে, কিন্তু অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন, বিএলও কাছে জমা দিয়েছেন, কিংবা আপনারা ক্যাম্পে গিয়ে যে জমা দিয়েছেন, তাদের কাছে হয়তো অ্যাপ্লিকেশন আইডি নেই। যদি না থাকে অ্যাপ্লিকেশন আইডি, তাহলে এই ঘরটা, এই সেকশনটা ফাঁকা রাখবেন, কোনো সমস্যা নেই। এরপর দিতে হবে যে আবেদনকারী, যে বেনিফিশিয়ারি, আপনার পরিবারের মহিলা যার নামে অন্নপূর্ণা ভান্ডারের রয়েছে অ্যাকাউন্ট, তার আধার কার্ড নাম্বার দেবেন, তার ভোটার কার্ড নাম্বার দিতে হবে। HOF মানে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তার নাম লিখতে হবে। এবং এখানে কিন্তু অবশ্যই আপনার নাম, আমি, স্বামী, পিতা, শ্বশুর যে নাম রয়েছে তার নাম লিখবেন, এবং গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক অর্থাৎ বিডিও অফিসের নাম, তারপর জেলার নাম, এগুলো কিন্তু প্রথমে লিখে নিতে হবে। এরপর রয়েছে দেখুন, এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, অর্থাৎ এটা যে নিয়ে আসবে আশাকর্মী ভেরিফাই করছে, যেহেতু আশাকর্মীরা সার্ভে করছে সেহেতু আশাকর্মীরা এটা ফিল আপ করবেন, দেখবেন, ঠিক আছে। এত দ্বারা দাখিলকৃত আবেদনটি যাচাই করেছি, যাচাই করবে উনি আশাকর্মীরা, এবং আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি, ঠিক আছে, এটা ডিক্লারেশন ওনার জন্য একটা। অতএব আবেদনপত্রটি গ্রহণ করার জন্য সুপারিশ করছি, ঠিক আছে। এটা সুপারিশ করতে পারে, অথবা নিম্নলিখিত কারণগুলি থাকার জন্য আবেদনপত্রটি প্রত্যাখ্যান করছি। যদি এখানে কোনো কারণ থাকে তাহলে অ্যাপ্লিকেশনটা আপনার বাতিল করে দেবে। যদি এগুলো সমস্যা না থাকে তাহলে আবেদনটি আপনার কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুলি কিন্তু সাবমিট হবে, কোনো সমস্যা হবে না, আগামী মাস থেকে টাকা পেতে থাকবেন। তো এই হচ্ছে আপডেট। দেখুন কি কি রয়েছে। প্রথমে রয়েছে আবেদনকারী অবৈধ অধিবাসী, ঠিক আছে। অবৈধভাবে যদি পশ্চিমবঙ্গে থাকছে, ভারতে থাকছে, তাহলে অবশ্যই কিন্তু এটাতে টিক চিহ্ন দেবে। যদি এটা টিক হয়ে যায়, যদি এরকম থাকে না আপনি আবেদনকারী অবৈধ অধিবাসী যদি থাকে, তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আপনি আর পাবেন না। এরপর রয়েছে পরিবারে স্থায়ী সরকারি চাকরিজীবী বর্তমান। যদি আপনার পরিবারে কেউ পার্মানেন্ট জব করে, পার্মানেন্ট পদে চাকরি করে, তাহলে কিন্তু অবশ্যই এখানে টিক চিহ্ন দেবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা সাবমিট করে দিলে আপনার অন্নপূর্ণা ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর রয়েছে 3 নম্বরে আবেদনকারী AWW অথবা AWH অথবা আশাকর্মী অথবা প্যারাটিচার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী, প্যারাটিচার, এর মধ্যে যদি একটা হয়ে থাকে আবেদনকারী, তাহলে এখানে টিক চিহ্ন হয়ে যাবে। যে আশাকর্মী যে ভেরিফাই করতে আসবে আপনার বাড়িতে এই ফর্মটা নিয়ে, সে যদি এখানে টিক দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনার টাকা আপনি আর পাবেন না আগামীতে। এবার আবেদনকারী আয়কর দেন। দেখুন, আবেদনকারী ইনকাম ট্যাক্স দেয় কিনা, ঠিক আছে, ইনকাম ট্যাক্স ফাইল আছে কিনা, যদি থাকে তাহলে টিক চিহ্ন দেবে। আবেদন
আবেদনকারী সরকারি পেনশনভোগী, আবেদনকারী কোনো পেনশন পাচ্ছে কিনা, হয়তো সরকারি চাকরি করতো, রিটায়ার করেছে, পেনশন পাচ্ছে, তাহলে এখানে টিক দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপডেট হয়ে গেলে এটা যখন অনলাইন সাবমিট করবে, যারা ভেরিফাই করতে এসছে ব্লক থেকে এগুলো হয়, এবং তখন কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে যাবে। এরপর 6 নম্বরে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন সেও কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না আগামীতে। অন্যান্য রয়েছে কারণ, অন্য কিছু থাকলে সেটা কিন্তু কারণ ডিটেলসে লেখারও জায়গা রয়েছে। এরপর তারিখ, যেই তারিখে সার্ভে করছে তারিখ থাকবে, যে জায়গার নাম, স্থানের নাম লিখবে, এখানে সই করবে, নাম লিখবে, পদ লিখবে, অর্থাৎ যে ভেরিফাই করতে আসছে বাড়িতে আপনার। অর্থাৎ দেখুন, অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ, যে ফর্মটা নিয়ে আসবে তার সই করবে, তার নাম লিখবে এবং তিনি কোন পদে রয়েছে তার পদের নামটা লিখবে। অবশ্যই এই ফর্মটা কিন্তু সমস্ত অঞ্চলে কিন্তু ব্লকে ব্লকে কিন্তু ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু আবারও কিন্তু এই ফর্ম ফিল আপ করা হচ্ছে। ঠিক আছে, এবার আপনাদের দ্বারাও ফিল আপ করাতে পারে এটা, এই জায়গাটা, ঠিক আছে, কিন্তু এই জায়গায় সেকশনগুলো কিন্তু উনি সই করবে, যে নিয়ে আসবে, যে দায়িত্বে রয়েছে সেই কিন্তু এই সেকশনগুলো পূরণ করবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সিরিয়াস ম্যাটার, একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রচুর আবেদনকারী আগামীতে কিন্তু এই লিস্টের মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু বাতিল হবে অন্নপূর্ণা যোজনার টাকা থেকে। ঠিক আছে, এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরে তথ্য সংগ্রহ, ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। আপনাদের বাড়িতে এসছে কিনা এরকম ফর্ম, আপনারা ফিল আপ করেছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে লিখে জানাবেন, এবং আপনাদের কি মতামত রয়েছে এই নিয়ে, কেননা কদিন পর পর কিন্তু বিভিন্ন ধরনের আপডেট আসছে, বিভিন্ন আপডেট, বিভিন্ন ফর্ম, বিভিন্ন ভেরিফিকেশন হচ্ছে ধীরে ধীরে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। আপনারা দেখেছেন এরপর অন্নপূর্ণা ভান্ডার, তারপর হয়েছে আপনার যে কৃষক বন্ধু প্রকল্প, পিএম কিষাণ, সেগুলো ভেরিফিকেশন, তারপরে এখন কিন্তু আগামীতে শুরু হচ্ছে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন, সেটা নিয়েও আমরা ভিডিও করেছি, আমাদের চ্যানেলে রয়েছে জন্ম মৃত্যু শংসাপত্র ভেরিফিকেশন, এই নিয়েও কিন্তু আমরা আপডেট দিয়েছি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।